সরকার এই মুহূর্তে কে চালায়? সালাউদ্দিন চালায়? সরকার এই মুহূর্তে কে চালায়? প্রণয় ভার্মা চালায়? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ছিলেন একটা ডিফ্যাক্টো রুল ছিল ওয়াকারের আন্ডারে, ওয়াকার চালাইতো? আপনার কি মনে হয় এখন সরকার চালাইতেছে কে? এখন সরকার ওই যে সমঝোতার ভিত্তিতে চালাচ্ছে। চাঁদা যেমন সমঝোতা, ওইটাও সমঝোতা। মানে আমি আছি সাইনবোর্ড আছি, এখানে হাজির, ভারত চালাচ্ছে, ওই ভার্মা চালাচ্ছে, সালাউদ্দিন চালাচ্ছে, আওয়ামী লীগও চালাচ্ছে, চারটা মিলেই চালাচ্ছে। সেই জন্য সমঝোতা, এই জন্য নাম দিলাম সমঝোতা। আচ্ছা ভাই একটু বলি, এই যে আপনি বললেন না ফ্রিডম অফ স্পিচ, ইউনূসের সময় এমন কোন ভাষা প্রয়োগ করি না আমি। স্বরাষ্ট্র উপদেষ্টা আমারই বস ছিল, জেনারেল জাহাঙ্গীর বিরুদ্ধে করেছি। আমার প্রিভিয়াস ভিডিও গুলো যদি দেখেন আপনি পাবেন। আচ্ছা, ইউনূস সাহেবকেও সমালোচনা করেছি যে আপনি শোনেন, আপনি বাদ দেন, আপনার উপদেষ্টা 50% বহুত বলেছি। আচ্ছা, এখন এই যে আমি গত এক মাসে যা টকশো করেছি, এক মাস মানে কি নির্বাচনের ইমিডিয়েট আগে এবং পরে, তো ইতিমধ্যেই কিন্তু ওই বিএনপি ঘরানার এবং বিএনপির 2-4 জন আমাকে বলা বলি শুরু করছে, আরে ভাই আপনি একটু থামেন না, আপনি থামেন। মানে আমি যেন ওদের পক্ষে বলি, এতদিন আওয়ামী লীগের পক্ষে বলছি, এখন যেন ওদের পক্ষে বলি। তা আমি হাসলাম, তা আমি বললাম যে দেখেন, আপনার এই কয়েকদিন আগে একটা টক শোতে তো বলতেছে আর কি, আমাকে অ্যাডভাইস করতেছে আমি যেন আর একটু শালীন হই, আমার এই কর্নেল সাহেব এগুলো মানায় না, ই করেন না। আবার ইনডাইরেক্টলি বলেছেও যে দেখেন, অতীতে টকশো করে কেউ কেউ হাই পজিশনও গেছে, এমপি মন্ত্রীও হয়েছে, আবার কেউ কেউ জেলেও গেছে। মানে আমাকে একটু ইনডাইরেক্টলি। তা আমার নেক্সট টকশোতে আমি তাকে বলে দেব যে আপনার যে পাঁচটা ডিজি, যে আকবর ফজলে এলাহি আকবর না, মোল্লা ফজলে আকবর থেকে শুরু করে প্রতিটা ডিজি কি আমাকে চিনতো না? এনএসআই এর প্রতিটা ডিজি কি আমাকে চিনতো না? তারেক সিদ্দিকী আমাকে চিনতো না? তারেক সিদ্দিকী আমাকে মেরে ফেলার অর্ডার দিয়ে দেয় নাই? তো সবই তো জানতো। ফেরদৌস আজিজ তো কাউকে কেয়ার করে নাই। ফেরদৌস আজিজ এর প্রোটেক্টর ছিল অলমাইটি আল্লাহ। তারপর এত কিছু পরেও কিন্তু আমি এই জুলাই যুদ্ধ করেছি, আমাকে বিদায় দিয়েছি। সো ওরা চাইবে কিন্তু আমাকে, আপনাকে, অন্যদেরকে বলতে যে এই বিএনপি বিরুদ্ধে বলো না, তারেক রহমানের বিরুদ্ধে বলো না। ওরা যত বলবে বলো না, তার চেয়ে বেশি বলবে। কারণ কি, আমি বলেছিলাম কি, সীসা মানে শিলং সালাউদ্দিন, আপনার তো শর্টকাট সাউয়া বলছে, তাই বলে সীসা ভাই, সীসা কেন বললাম? তাদের গায়ে লেগেছে। আরে ভাই, তুমি আমার দেশ বিক্রি করবা আর আমি তোমার সার কুমার চুমা দিমু? তোর তো লাকড়ি চলালে পিটানো শুরু করি নাই, এইটাই তো বেশি। করবো সামনে ইনশাআল্লাহ, বেঁচে থাকলে করবো। অতএব এরা, এই যে বললাম যে, আচ্ছা ইউনূস কি চেয়েছিল? 3টা কাজ: সংস্কার, বিচার, নির্বাচন। নির্বাচন ছিল 3 নম্বরে। তাহলে নির্বাচনটাই তাকে আগে দিয়ে দিতে হইলো, বাকি 2টা কিন্তু কম্প্রোমাইজড হইল, সংস্কার বিচার হইল না। আচ্ছা, এটা কেন হইল না? কারা হইতে দেয়নি? এই ওয়াকার গং এবং বিএনপি এবং হতে দেয়নি। অনেক পদে পদে বাধা দিছে, প্রতিটা পরিবর্তন করতে না না না, কোনটাতে হ্যাঁ বলছে, চুপ থেকে শুরু করে সবগুলোতে তো তারা না বলছে। এখন বলে না, তারা বলে নাই, কত বড় অস্বীকার করে। আচ্ছা, এখন বর্তমানে আজকের যেই অবস্থাটা, এই সরকার আশা করে যে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, এর জন্য দায়ী কিন্তু শুধু বিএনপি না, আমি জামাত কেউ, এনসিপি কেউ ব্লেম করি। মনে পড়ে জ্যাকব ভাই আমার ওই ভিডিওটার কথা যেটা ভাইরাল হয়েছিল, রাখ তোর নির্বাচন আগে, দেশ ঠিক কর, সংস্কার কর, বিচার কর, তারপর নির্বাচন। বলেছিলাম নির্বাচনের আগেই কিন্তু, ঘোষণার আগেই, তফসিলের আগে, এবং আমি বহুবার প্রেস ক্লাব এবং অন্যান্য সব জায়গায় টক শোতে বলেছি যে সাধারণ জনগণ নির্বাচনের জন্য পাগল হয় নাই, পাগল হয়েছে এই। আপনারা একটু ধৈর্য ধরতে পারেন না, পলিটিক্যাল লিডার গুলা দেশটা কিন্তু ঠিক করে নেই, ফর্মে আসতে দেয়নি, ইউনূস সাহেবকে কাজ করতে দেয়, যে কারণে। আজিজ ভাই, আপনাকে আমি 2টা প্রশ্ন করব, 2টা প্রশ্ন। এক, আপনি জেনারেল জাহাঙ্গীরকে চিনতেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, এই লোক আমার বস ছিল, এফডিতে আমার বস ছিল। আচ্ছা, কেউ কেউ এই লোকটাকে ক্রেডিট দেয় যে উনি সৎ মানুষ। আচ্ছা, আপনার কি মনে হয় না ওনার সততা দেশের কাজে লাগে না, রেদার ওনার ইডিওসি এবং ওনার স্টুপিডিটি দেশের জন্য বিশাল লায়াবিলিটি ছিল? আপনি এটা মনে করেন কিনা?
আমি অবশ্যই মনে করি, নির্দ্বিধায় মনে করি। আচ্ছা, এই যে সততা বলেন না আপনারা, হোয়াট ইজ ফাকিং অনেস্টি? অনেস্টি ইন টার্মস অফ ইউর থিঙ্কিং, চিন্তা চেতনায় আপনি অনেস্ট কিনা, আপনার কথা ও কাজে অনেস্ট কিনা, আপনি আপনার লেনদেন ফিনান্সিয়াল ট্রানজাকশনে অনেস্ট কিনা, এই তিনটাতে যে অনেস্ট, আমি তাকে অনেস্ট বলি। আপনারা ঘুষ না খাইলেই অনেস্ট বলেন, ভাই এটা কেমন কথা? সে তো ঘুষ ক্যাশে নিচ্ছে না, সে কাইন্ডে নিচ্ছে। জাহাঙ্গীর সাহেব ওনার বইনের জামাইরে প্রমোশন দিয়ে দিচ্ছে 3 জন রে ডিঙ্গায়া, তো কোথায় সৎ বলেন আমাকে? তাহলে কি সৎ না। হইল? না, হি ইজ ইন এ নেপোটিজম, কিসের সৎ? সেটাও তো অসততা, সেটাও তো অসততা, নেপোটিজমটা তো অসততা। আপনি Of ক্যাশ course. নেন নাই, কিন্তু আপনি যোগ্য 3 জনকে ডিঙ্গায় দিয়ে আপনার রিলেটিভকে আপনি প্রমোশন দিয়ে দিচ্ছেন। তাহলে সিভিলে ভাই, আর্মিতে না, সিভিল। আর্মিটা তো বললামই না। আচ্ছা, এই যে তার শালারে আবার বসুন্ধরায় ফেভার দেওয়ানোর জন্য বসুন্ধরায়, টিকার এখানে ঢুকাই জি। দিচ্ছে। তাহলে কিসের বালের শখ? সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। না না, কিসের সততার ডেফিনেশন জানতে হবে। আমাদের বাঙালিরা না ওই ডেফিনেশন জানে না সততার। আমি যে 3টা পয়েন্ট বললাম, 3টা পয়েন্ট, এর মধ্যে 3টা পয়েন্ট 1, 1, 3 হলে সে 0.5 পায়, যেন জাহাঙ্গীর সাহেব 0.5 পায়। চিন্তা চেতনায় সৎ হইতে হবে, তাহলে ওনাকে সৎ বানানোর কথা জন্য কাজে কিছু সৎ হবে। লোকজন, হ্যাঁ, এবং তাকে ফিনান্সিয়াল ট্রানজাকশন এবং সুবিধা দেয়, ফিনান্সিয়াল ট্রানজাকশন অবলিক টেকিং অ্যাডভান্টেজ অন্য, এই 3টাতে যে সৎ, সে হচ্ছে প্রকৃত সৎ। তার আগে সৎটা কিসের? সততা কিসের? আরেকটা কথা, আপনি কিছুক্ষণ আগে বলছেন যে এটার জন্য যে বিএনপি ওয়াকার এবং ভারতীয়রা দায়ী তা না, জামাতেরও ব্যর্থতা আছে, ইসলামিক জি, জি, দলগুলোরও ব্যর্থতা আছে। আমি কথাটা শেষ করি নাই। আজকে আমরা আওয়ামী লীগের পিরিয়ডে আমি ব্লেম দিতাম যে আজকে হাসিনা এইভাবে 16 বছর চালাইতে পারছে, তার জন্য মানুষ কিন্তু হাসিনাকে ব্লেম দিত। আমি ব্লেম দিতাম না, বিএনপি 60% দায়ী, হাসিনা 40% দায়ী। একমত। 16 বছর থাকতে পারা হচ্ছে বিএনপি 60% দায়ী, ম্যাডাম খালেদা জিয়া দায়ী না। তার যে সাঙ্গপাঙ্গ বেঈমান মির্জাফর গুলা ছিল, তারাই কিন্তু 16 বছর দিছে। আর এখন আমি বলি, আজকের এই অবস্থার জন্য বিএনপি দায়ী, জামাত এনসিপিও দায়ী। কারণ ওই যে আমি বলেছিলাম ভিডিওটার কথা, রাত তোর নির্বাচন আগে দেশ ঠিক কর, বিচার কর, সংস্কার কর, তারপরে নির্বাচন। মিলে কথাগুলো মিলে, কেন আমি চেয়েছিলাম, কেন আমি এত মাস ফুলা চেয়ে গেছি, যে এটা যদি না হয় তাহলে হবে কি, আবার যেই লাউ সেই কদু হয়ে যাবে। তো সেটা তো হয়েই গেল, দেখতেই পাচ্ছেন। So do you find some relevancy of that my video? আজিজ ভাই, আমাকে একটা কথা বলেন, আমরা মুজিবরে দিয়ে আওয়ামী দুঃশাসন দেখছি, আবার মুজিবরে দিয়ে এবং হাসিনারে দিয়ে ভারতীয় দুঃশাসন আমরা দেখছি। আমরা আবার সেম শাসনের দিকে যাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। জাতিগতভাবে আমরা কি নাইভ, নাকি আমরা ইডিয়েট? আমরা কোথায় আছি, কোন জায়গায়? আমার একটু বলেন তো। এটার জন্য জামাত এনসিপি বেশি দায়ী বিএনপির চেয়ে। কেন দায়ী বলেন? নির্বাচন ওরা যদি বলতো যে না, নির্বাচন এখন যাব না, বিএনপি একা নির্বাচন করতে পারতো। আপনি আমার মনের কথা বলছেন। তারা যখন দেখছে প্লেইং, ওটারে কি বলে, না না না, যখন তারা দেখছে লেভেল প্লেইং ফিল্ড নাই নির্বাচনের জন্য, এবং নির্বাচন কমিশনকে ওয়াকার নিয়ন্ত্রণ করছে, জামাত ইসলামী এবং এনসিপি নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত ছিল। জামাতে ইসলামী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, রাজনৈতিক দল। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ একটা রাজনৈতিক দল, আমার মনে এর কোনো সন্দেহ নাই। ওকে, আপনি যেটা বলতেছিলেন আপনি আমাকে বলেন। হ্যাঁ, আমি এই যে জামাত, এরা কি করে, কচ্ছপের মতো। কচ্ছপ দেখছেন, গলা একটু বের করে আবার পিছে নেয়। জামাত হলে 1 কদম আগায় 3 কদম পিছায়। এই সমালোচনাটা গত 15 বছর আমি ওদের করে আসি, ওদের লোকদের আমি বলেছি যে তোমরা এই নীতি থেকে বের হয়ে আসো। তো এই যে আজকের এই ব্যবস্থার জন্য শুধু আমি বিএনপি কে দায়ী দিলে হবে না, এটার জন্য জামাত এনসিপি দায়ী। কেন তোমরা ইলেকশনটা নিলা? অ্যাটলিস্ট যদি এই ডিসেম্বরেও নিত, ফেব্রুয়ারিতে না নিয়ে এই যে কামিং ডিসেম্বরেও নিত, তবু তো ডক্টর ইউনূস কিছু ময়লা পরিষ্কার করতে পারতেন, কিছু সিস্টেম আরো ঠিক করতে পারতেন। আমরা দেই নাই, পাগল হয়ে গেছি কিভাবে গদিতে বসবো, আমার এমপি হইতে হবে।
ভাই বিএনপিরও যেমন আপনি লোক, আপনি জামাতেরও লোক আপনি ছিল। আপনি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ব্যর্থতা হলো ওনার ম্যানেজমেন্ট স্কিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত নিম্নমানের ছিল, অত্যন্ত নিম্নমানের ছিল। আমি আর আপনি মানি অথবা না মানি, আমরা ওনাকে সম্মান করি অথবা অসম্মান করি, ওনার ব্যবস্থাপনা এত জঘন্য ছিল, এটা ওনার বয়সের জন্য নাকি ওনার চারপাশে রাক্ষস বসাইয়া উনি নিজে রাজা হইয়া ভিতরে বসা ছিলেন এই জন্য আমি বলতে পারবো না। না, উনি এটা জাস্ট এটা কারণ আছে, এটা কারণ আছে, হ্যাঁ এটা ওনার একটা স্টাবন অ্যাটিটিউডের কারণে, এবং এই আদার ফ্যাক্টরস গুলা যেমন বিএনপি ওয়াকার এরা করতে দেয়নি। দুইটা দুইটা কারণে। আচ্ছা, আপনার যদি এক্সপার্টিস না আচ্ছা থাকে, ভাই আপনি কি আজিজ ভাই করবেন? হায়ার করবেন না এক্সপার্টিস? না আপনি না কি আজিজ উইলিং ভাই টু টেক ফিডব্যাক, আ- অ্যাডভাইস আ- ফ্রম পিপল? ইউনূস আমি সাহেব ওই আপনার দরজা বন্ধ রাখছিলেন, ওনার ওকে আমি ক্লোজ সার্কিটে যেতে দেন নাই, বোদ্ধাদের কথা আজিজ শুনে। ভাই আমি আপনার কাছে আসছি একটা কথা, আপনি একটা কথা বলছেন, চমৎকার একটা কথা বলছেন, হি বিকেম স্টাবর্ন, ওকে ফাইন, হি বিকেম স্টাবর্ন, ওকে। উনি যদি স্টাবর্নই হতো, স্টাবর্নটা তখন হইল না কেন? উনি যখন দেশে আসলেন 8 তারিখে শপথ নেওয়ার জন্য, উনি কেন ওয়াকারের দেওয়া সাজেশনের লিস্ট অনুযায়ী উনি উপদেষ্টা নিয়োগ দিলেন? উনি এটা কেন নিলেন? ওখানে উনি তো স্টাবর্ন হলেন না কেন? ওখানে স্টাবর্ন হলেন না কেন? উনি উনি হন নাই, হঠাৎ করে এসে বসছেন এবং দেখছেন পরিস্থিতি বুঝেনও নাই, বাইরে ছিলেন। আচ্ছা মিনিট এক টু মিনিট আমাদের এক মতো আমাদের এক মতো এক মিনিট টু মিনিট ফেসবুকে ফলো করেন নাই সিচুয়েশন। কর্নেল কর্নেল আজিজ মেনে নিলেন। তারপরে উনি আব্দুল মাল মোহিত এবং আব্দুল মোমেনের, এই আলগা মোমেনের ভাইনা সাইয়দ কবির, যে রয়ের হইয়া কাজ করে প্রথম আলো এবং ডেইলি স্টারের, তার বউ লামিয়া মোর্শেদরে ওনার ডাচায় বসায় দিলেন। ভাই, ওনার অ্যাসোসিয়েট যতগুলা ছিল উপদেষ্টা সহ, সবগুলাই তো মার্কা মারা মাল। এখন এগুলা ক্যারেক্টার অ্যানালাইসিস করতে গেলে তো ভাই অনেক সময় লাগে। ভাই আমি ক্যারেক্টার যেগুলো অ্যাসাসিনেট, একটা লায়াবিলিটি এখন কার? এই লায়াবিলিটিটা তো এখন আমার দেশের জনগণের। এটা কি মিথ্যে কথা? না 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 না, দেশের জনগণের, আমরাই সাফারার, আমরা স্টেক হোল্ডার, আমরাই সাফারার। বাট এটার ফেইলিউরের দায়টা ইউনূসের ওপর পড়বে, বিকজ হি ইজ দ্য হেড, হি ওয়াজ দ্য হেড। আপনি 10 জনের অ্যাডভাইস নিতেন, বিভিন্ন লোকজন। আমি আমি নিজে প্রেস ক্লাবে বক্তৃতায় বলেছি যে আপনার জানলাটা একটু খোলা রাখেন সপ্তাহে অন্তত একদিন 3-4 ঘন্টার জন্য। লেট জেনারেল পিপল কাম টু ইউ অ্যান্ড সে তার কাছে উনি করেন নাই। আপনি কি জানেন যোগ্য লোকজনরা লামিয়া মোর্শেদের দ্বারা কতবার অপমানিত হয়েছে? আপনি জানেন? হয়েছে, এটা হয়েছে। ঢুকতে দেয় নাই। ওনার ওইখানে লাফাঙ্গাকে ঘুরঘার করে শফিক, হুইজ শফিক, 2 টাকা সাংবাদিক, ওরে ডাইকা নিয়ে এসে ওখানে বসায় দিচ্ছে। একটা বাচ্চল টাইপ। আচ্ছা, আপনি ডক্টর খলিল অনেকে হাই সাউন্ডিং কথা বলছে, আর ভাই তার ক্যারেক্টার ঠিক নাই। ইউ আর এ গ্রিডি, ইউ ওয়ান্টেড টু বি ফরেন মিনিস্টার, ইউ হ্যাড বিন কোঅর্ডিনেটিং উইথ অল। আপনি অজিত দোভালের সাথে তখন অনেকে আমাকে বিরোধিতা করছে। অজিত দোভালের সাথে যে ইন্ডিয়া গিয়ে মিটিং করলো, ওখানেও তো আন্ডারস্ট্যান্ডিং খেলতে গেছে। কাতারে যে মিটিং করলো, ওখানে তো ইন্ডিয়ার 3 জন ছিল, ওখানেও তো ওই ইয়েই করছে। সে তো ডক্টর ইউনূসকেও পিছন দিয়ে চাকু মাইরে দিছে এই খলিল হ্যাঁ সাহেব। মারছে, ডক্টর ইউনূসের পিছে এবং ছুরি ইলেকশনের মারছে দিন এবং বাংলাদেশের পিঠে ছুরি মারছে ভাই। বাংলাদেশের পিঠে মারছে, এবং ইলেকশনের দিন সন্ধ্যা পর্যন্ত ইউনূস জানতো না যে এই কাম হইতে যাচ্ছে। সন্ধ্যার পরে উনি জানছে, তখন আর কি হি ওয়াজ হাইলি অ্যানয়েড উইথ ইয়ে। যাক, এগুলো অনেক কিছু আছে, এগুলো বলবো না। তো এটা মানে বললাম না, এই জাতির আসলে বাপ যে কোনটা ঠিক নাই ভাই, কোনটা যে তার অ্যাকচুয়াল বায়োলজিক্যাল ফাদার, এই জাতি ক্যানট সে। আপনি কি জানেন ডক্টর খলিল রে আমি এবং অ্যাডভোকেট মামুন আমরা ডিফেন্ড করছি দিনের পর দিন, এই কুত্তার বাচ্চারে যখন বাংলাদেশের ডক্টর ইউনূস নিছে আমরা ডিফেন্ড করছি প্রথমে, কিন্তু পরে দেখলাম এই কুত্তার বাচ্চা একটা সাপ। আমলাদের চরিত্র একই থাকে, আমলাদের চরিত্র ভাই একই থাকে, সোজা কথা। দে আর নট পেট্রিয়ট। ওরা কি আমার মতো কোরআন শপথ নিয়ে, আর কোরআন শপথ আল্লাহরই বেঁচে কেনা হয়ে গেছে, আমলাদের কথা কি বলবো? ওকে ভাই, আমি আপনার কাছে ব্যাক করি। মামুন ভাই, আমাদের আলোচনা আমাদের এখন শেষ করতে হবে। আপনার কাছে একটা শেষ প্রশ্ন করব, এই সরকারের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করেন কিনা? না, অ্যাবসলিউটলি কিছু আশা করি না। আমি অনেক আগেই বলেছিলাম যে আপনি ভাই একটা কথা, আশা করেন না,
তারা দাবি করে তারা নির্বাচিত সরকার, তারা মনে করে দেশ এবং জনবান্ধব একটা সরকার তারা, এবং তারেক রহমান ঈদের কোলাকুলির জন্য বাইরে গিয়ে কোলাকুলি করে, লোকজনের জন্য চেয়ার আগাইয়া দেয়, হুজুরদের দেখলে তার মাথাটা আগাইয়া মাথায় হাত বুলানোর সুযোগ দেয়। তো এটা একটা ডিফারেন্ট সিনারিও না হাসিনার চেয়ে? তো আপনি আশা করেন না কেন ভাই? আচ্ছা, এই যে শোপিস, নাটক। আপনি যেটা কথা বলছেন এটার উত্তর আমি এক সেকেন্ডে দিয়েছি, কিন্তু তার আগে একটা কথা উনি বলছেন, রাগ তোর নির্বাচন, হ্যাঁ, যেটা এটা উনি স্লোগান দিয়েছিলেন। আপনি জ্যাকব ভাই, আপনি বহুবার জানেন আমি নির্বাচনের বিরোধিতা ছিলাম। কেন? এই নির্বাচনে ইন্ডিয়ার নির্দেশিত নির্বাচন হবে, পাতানো নির্বাচন হবে, কিছু হবে না। জানাবেন। আমি বলি নাই যে এই নির্বাচনে যাবে যারা জাতীয় বেমান হবে তারা? আজকে কি তাই জি, হচ্ছে না? আমরা হচ্ছে। 86-তে যখন আমরা বলছিলাম যে এরশাদের অধীনে যারা নির্বাচন যাবে তারা জাতীয় বেমান বিশ্বাসঘাতক, এটা হাসিনাও বলছিল। এই যে 17 এপ্রিল 1986 সনে লালদিঘে ময়দান থেকে বলছিল। তখন তো আমরা তুকুর ছাত্র রাজনীতি আমরা করি এখানে। তো তখন দেখা গেল 48 ঘন্টার মধ্যে নির্বাচনে গেল। সেই নির্বাচনে এই যে আওয়ামী বামের একটা বড় অংশ সিপিবিরা গেল, জামাত গেল, 4 বছর লাগছে, তারপর 90 তাকে আমরা ওখানে উৎখাত করি। তো আমাদের অতীত থেকে শিক্ষা নিব না? ধারাবাহিক আন্দোলনের কোনো ভূমিকা নাই, এখন এই বিরাজনীতিকরণ চড়া চলছে। কাজে বিএনপি সবচেয়ে বড় ক্ষতি করছে। হ্যাঁ, জিয়া সাহেবের অনেক প্রশংসা করেন, আমিও একমত, তার ভালো দিকগুলো ছিল, কিন্তু উনি যে বিরাজনীতিকরণ শুরু করলো, যে হাইব্রিড নেতা তৈরি করলো, এখন এই যে যে ধানের শীষের ভাষায় ভেঙ্গা চুইরা নিয়ে আসলো, কিছু হাইব্রিড নেতা তৈরি করলো, কিন্তু নৌকাকে ইন্ট্যাক্ট করে নিয়ে আসলো। নৌকাকে আনলে, হাসিনাকে আনলো, 13 দিনের মধ্যে নাই হয়ে গেল গা। ব্যালেন্স করার জন্য জামাত কেউ করলো। আজকে জামাতের বারবারই আপনি বলছেন জামাত প্র্যাগমেটিক না, ভুল করছে, অমুক করছে, কিন্তু ব্যাপারটা তাই দাঁড়াইছে, যেদিন আমরা বলছি যে একটা নির্বাচনের নামে এই আন্দোলনটা খেয়ে ফেলবে, এই 16-17 বছরে বিএনপি এবং জামাতের কোনো ভূমিকা ছিল না। সাধারণ ছাত্ররা, অভিভাবকরা, রিটায়ার আর্মি অফিসাররা, আয়নাঘরের লোকরা সবাই আগায় গেছিল, নেতৃত্ব পিছায় গেছে। আমরা প্রবাসী সরকার করে 7 মাস আগে ওদের চিল্লাচিল্লি করছে, দেশে যেতে পারি নাই। এত কথা বলছি, জাগো ভাই এত কথা বলছে, এখনো আবার যেতে পারছে। জাগো ভাই কয়েকবার বলছে, জাগো ভাই যান না, চলেন আমরা যাই একসাথে, তাই না, তার ই নাই। তো এখন যদি হাসিনার সময়ও আমরা নিরাপদ না, এখন কথা বলাও নিরাপদ না, তো মানুষ বাঁচে কয়দিন রে ভাই? তো এইখানে যে আপনি বলছি যে ফেরদৌস মানে আজিজ ভাই যে সুন্দর করে কথা বলছেন, আজকে আমি খুব ভালো লাগলো। একটা লোকরা আমি এখন থেকে বলতে পারবো যে নির্বাচনে যারা গেছে, এই দিল্লির নির্দেশিত নির্বাচন, আমরা বলি নাই জাকব ভাই, এটা বিপ্লব হয়েছে, এটা তো সংবিধান মেনে হয় নাই। রাষ্ট্রের 3টা অর্গান থাকে, একটা হলো আপনি এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এন্ড জুডিশিয়ারি, 3টাই জনগণ দখল করে ফেলাইছে। পৃথিবীর ইতিহাসে কোনো পার্লামেন্টের সদস্য পালাইছে কোনো হিসাব নাই। এক্সিকিউটিভ আমরা দখল করে ফেলাইছি, তারপর আপনারা দেখেন বিচার বিভাগীয় ষড়যন্ত্র করছে, সেটাও দখল করে ফেলাইছে। লাভ হয়েছে কি ভাই? লাভ হয়েছে কি নির্বাচন করছে, এটা মানি না ভাই? লাভ হয়েছে কি? আপনারা সব পালাইছে, তারেক রহমান যদি নির্বাচনে জিতছে সব আবার বাদ করছে, তা কি করলেন? একেবারে মানে আমন্ত্রণ জানাই আনছে, যেটা জনগণের ভয়ে পালাই গেছিল। কোন দিন নাকি ওই 7টা যে ডিজিএফআই চিফ ওইখানে বৈশাখ বেতন নেয়, ভাতা নেয়। জাকো ভাই আপনি অনেক কথা বলছেন, আচ্ছা জাকো ভাই আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার সাথে আমি 1.5 বছর করতেছি, আমি আমার দলের অন্য প্রোগ্রাম করতে পারতেছি না। তারপর আপনি চিন্তা করে দেখেন, আমাকে এখন দেশে এখন কেউ বলে আইসেন না, কেউ বলে আচ্ছা একটু অপেক্ষা করেন, কেউ বলছিল ভাই আপনি প্রবেশক আবার চালু করেন, আমরা আসি। আবার আমরা এই রিমিটেন্স হরতাল আমি শুরু করছিলাম, এই ভারতীয় পণ্য বর্জন আমি কোথা থেকে কোথা কিনা কই থেকে আইসা হাইজ্যাক করে প্রতিদিন রাত বলার মেসার মতো কথা বলে। আমার ভাই এত কাজ না। আমি জাকো ভাইরে দেখছি, জাকো ভাই একটা বিষয় একমত ধরে ফেলাইছে যে আমাদের প্রধান কন্ট্রাডিকশন হলো দিল্লি। এখন তার সাথে 60-80% আমরা হয়তো একমত না, হয়তো আমরা ছোট্ট সাংগঠনিক ভাষকে, কিন্তু এখন জাকো ভাই তো সবাইকে নিয়েই আমরা করছি। আজকে ইউনূস সাহেবকে আমরা যেইভাবে স্বাগত জানাইছি, আপনার মনে নাই জাকব ভাই আমরা বলছিলাম যে ইউনূস সমর্থন গোষ্ঠী কমিটি আমি ঘোষণা করছিলাম না, ব্যানার ঠেনা ব্যানার, কিন্তু কয়েকদিনের মধ্যে দেখলাম যে ইউনূস সাহেবকে চারদিকে ঘেরাও করে রাখছে, যদিও তার দায়িত্ব তার উপরেই পড়ে। তা আপনি জাকব ভাই তার জন্য স্টেট ডিপার্টমেন্টের সবাই আগে কয়েক বছর আগে করছেন, আপনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, পরে আবার আমরাই সরে গেলাম। আজকে আজকে কি করে ওয়াকার এখন আছে? আমি আশ্চর্য হব না যে ওয়াকারকে আবার রিটায়ার করার পরে তাকে আবার সেফ ইন্ডিয়া না পাঠায় দেয়। আমি তো এখনো বলি যে বাংলাদেশে একটা স্পেশাল কমান্ডো বাহিনী করতে হবে, যেভাবে আইকম্যানকে ধরে নিয়ে আসলে আর্জেন্টিনাকে ধরে নিয়ে ইসরায়েল বিচার করছিল, আমাদের আইকম্যানের মতো কমান্ডো বাহিনী তাদেরকে ধৈর্য আইনা এখানে ঝুলাই দিতে হবে, সকাল থেকে বিচার হবে, বিফোর সানসেট এগুলো এক্সিকিউট হয়ে যাবে। ওকে মামুন ভাই, আমি আসানুল্লাহ ভাই আপনার কাছে যাব, আমরা আজকের অনেক বিষয়টা